ট্রাম্পের এই বড় ও সুন্দর বিলটি চলতি সপ্তাহেই অনুমোদন করেছিল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট। দ্বিতীয় দফায় বিলটি কংগ্রেসের নিম্নকক্ষ তথা হাউসে অনুমোদনের জন্য পেশ করা হয়েছে। বুধবার রাতভর এই বিল নিয়ে আলোচনা হয়েছে, তারপর প্রসিডিউরাল ভোট হয়। সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিবেদন সূত্রে খবর, বিরোধী ডেমোক্র্যাটরা ছাড়া মুষ্টিমেয় সংখ্যক রিপাবলিকানও এই বিলের বিপক্ষে। তাদের রাজি করাতে তাদের উপর নানাভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে ট্রাম্পের দল, কিন্তু 7 ঘন্টা পেরিয়ে গেলেও সুরাহা মেলেনি। শেষমেশ হাউস স্পিকার মাইক জনসন প্রসিডিউরাল ভোটের সিদ্ধান্ত নেন। সেই ভোটে 219-213 ভোটে বিলে ছাড়পত্র মিলেছে। মঙ্গলবার সেনেটে ভোটাভুটির মাধ্যমে অনুমোদন পেয়েছিল ট্রাম্পের নয়া বিল। 24 ঘন্টা ব্যাপী তর্ক বিতর্কের পরে মাত্র 1 ভোটের ব্যবধানে বিলটি অনুমোদন পায়। মার্কিন আইনসভার নীতি মেনে পরের দফায় বিলটি কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে অনুমোদনের জন্য পেশ করা হয়েছে। বিলটি হাউসের অনুমোদন পেলে উচ্চ আয়ের মার্কিন নাগরিকরা কর ছাড় সংক্রান্ত সুবিধা পাবেন। অন্যদিকে মেডিকেড, এসএনএপির মতন জনকল্যাণমূলক কর্মসূচির ব্যয় কমিয়ে আনা হবে $1 লক্ষ কোটি। বিলে নিম্ন আয়ের ব্যক্তি এবং প্রতিবন্ধীদের জন্য ফেডারেল স্বাস্থ্য বীমা কর্মসূচি থেকে বিপুল অর্থ ছাঁটাইয়েরও প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে ইতিমধ্যেই ওই বিল নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তাছাড়া ওই বিল কার্যকর হলে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রাধিকারমূলক পরিকল্পনায় প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সহজ হয়ে যাবে। সপ্তাহখানেক আগে ট্রাম্পের বিলের সমালোচনায় মুখর হয়েছিলেন মার্কিন ধনকুবের তথা একদা ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্ক। তিনি বলেন, ওই বিল আইনে পরিণত হলে তা হবে রিপাবলিকান পার্টির রাজনৈতিক আত্মহত্যার শামিল। মাস্ক সমাজ মাধ্যমে লেখেন, সেনেট ড্রাফট বিলটি আমেরিকায় লক্ষ লক্ষ কর্মসংস্থান ধ্বংস করে দেবে। এটা উন্মাদ এবং ধ্বংসাত্মক। যদিও নতুন অর্থ বিলটিকে বরাবর বড় সুন্দর বিল বলেই ব্যাখ্যা করে এসেছেন ট্রাম্প। প্রথম দিকে তিনি দাবি করেছেন এই বিলটি আমেরিকার অর্থনৈতিক উন্নতিতে আরও গতি আনবে। হাই নিউজ নেটওয়ার্ক।